الصلاة فليصلي إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى أنا أكثر الأنبياء تبعا يوم القيامة وأنا أول من يقرأ باب الجنة. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান পাক দরবারে, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তামাম দুনিয়াতে যত জীব জন্তু জানোয়ার থেকে নিয়ে গাছ গাছালি নদ নদী পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে ইনসান তথা মানব আখ্যায়িত করে সুন্দর সুঠাম গঠন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আজকে আমরা সেই সুন্দর সুঠাম গঠনতন্ত্র নিয়ে এই পাক মাহফিলে বসতে পেরেছি, আল্লাহ আমাদের বসিয়েছেন। সেই জন্য তার আলা দরবারে আমরা একটু জোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়ার সাথে সাথে যে নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আউয়ালামা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূরকে, আমার জ্যোতিকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। ওয়াকুল্লুম মিন নূরি, তামাম দুনিয়ার গাছ গাছালি জীবজন্তু জানোয়ার আল্লাহ রসুল বললেন আমার নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। আমরা সেই নবীর গুনাহগার হতভাগা উম্মত হয়ে আজকে এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি বলে সেই জন্য সেই নবীর দরবারে কোটি কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করি। যাই হোক, আজকের এই সভার সভাপতি, বিভিন্ন ওলামায়ে কেরাম, সমবেত আমার দিন দরদি ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সদ্যে বড় বড় ভাইয়েরা, কচি কচি স্নেহাশিস ছোট ছোট ভাইয়েরা, সন্তান সমতুল্য ছেলেরা, দৃষ্টির অগোচরে অবস্থিতা পর্দানসীন আমার ধার্মিকা মা ও বোনেরা, আমার মতে অদম গুনাহগারকে আপনাদের সকলের দোয়ার বরকতে যদি কিছু বলার তৌফিক দান করেন, তাহলে আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত আর হাদিস শরীফ থেকে হাদিস আলোচনার জন্য ভূমিকা স্বরূপ তুলে রেখেছি, সেই সম্পর্কে দু চার কথা আলোচনা করব। যে আলোচনার মধ্য দিয়ে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়েত করে, আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেদায়েত করেন। কেন আমরা সকলেই কিন্তু কাঙাল একটা কিসের জানেন? দোয়ার। আমরা যে যাই বলি না কেন, আমরা একে অপরের জন্য দোয়ার কাঙাল। আর ওই জন্যে হাদিসে আল্লাহ রসুল বললেন আর দোয়া ও মুখ্যুল ইবাদত, সমস্ত ইবাদত, নামাজ রোজা তসবিহ তেলাওয়াত জিকির আজকার যাই বলুন না কেন, সব ইবাদতের আপনার মূল মগজ হলো কে? আপনার দোয়া। দোয়া। এবারে দোয়াটা কার কাছে করা হয়? খোদ আপনার আমার খালিক মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। ওই জন্যে আল্লাহ বললেন ক্বালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এই আমার বান্দা বান্দির, আমি তোমাদের প্রভু বলছি, তোমাদের রব বলছি, উদউনি, তোমরা আমাকে ডাকো। আমরা এই যে দোয়া করি, এটা তো দোয়া। ডাকি কাকে? আল্লাহকে। মানে দোয়া মানে হলো ডাকা, তার কাছে আহ্বান করা, বলা। এবার আল্লাহ বলেন উদুনি, তোমরা আমাকে বলো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ওই ডাকে, তোমাদের ওই দোয়াতে আমি আল্লাহ কি করব? জবাব দেবো, সাড়া দেবো। এবারে আল্লাহ যদি আপনার আমার যদি ডাকে যদি সাড়া দেয়, তাহলে আপনার আমার ভাগ্য খুলবে নাকি আপনার ভাগ্য বিসর্জন হবে? বলুন। ভাগ্য খুলে যাবে। ওই জন্যে একটা মজলিসে আপনার অসংখ্য লোক রয়েছে। এখন ধরুন আপনি এখানে এই মেম্বারে আছেন, এই মেম্বার থেকে আপনি একটা কোনো আহ্বান করছেন। এখন আপনার যদি কোনো সেরকম প্রিয়জন যদি আপনার ওই লক্ষাধিক মানুষের মধ্যে থাকে, আপনার এই ডাকে যদি সে আওয়াজ দেয়, ওই আওয়াজটা যদি আপনার কানে আসে, তখন আপনি আপনার নজরটা কোন দিকে দেবেন? তারই দিকে দেবেন। তো আল্লাহ চান, আল্লাহ তার বান্দাবান্দিরা তাকে যখন ডাকে, ওই ডাকের আওয়াজটা যখন তার কাছে পৌঁছায়,
তখন আল্লাহ তার দিকে কি করে, তার নূরের দৃষ্টি, তার রহমতের দৃষ্টি আল্লাহ তার দিকে নিক্ষেপ করেন। তাই আজকের এই ইসালে সোহাবে আমরা যদি আল্লাহর সেই রহমতের দৃষ্টি, তার নূরের দৃষ্টি, তার করুণার দৃষ্টি, তার দয়ার দৃষ্টি যদি আমরা নিতে চাই, তাহলে আজকের দিনে আমাদেরকে এদিক ওদিক ঘোরাফেরা না করে এই জায়গায় এসে বসে তার দৃষ্টি আকর্ষণ করা দরকার। কি দরকার না দরকার নয়? তো আমরা সকলেই চেষ্টা করব এদিক ওদিক ঘোরাফেরা না করে সকলে চলে আসি। কেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, ডাকলে আমি তোমাদের সাড়া দেবো। এবারে আল্লাহকে যারা ডেকেছেন, আজকে যেমন ধরুন আজকে আমরা এই 12.5 মাইলের এই রাস্তার পাশে এক ময়দানে বসেছি। এই ময়দানে বসেছি আমরা যে চন্দ্র মাসে, এই চন্দ্র মাসে হলো আপনার রবিউল চাঁদ। এই রবিউল চাঁদে অলিদের মধ্যে আপনার যাকে শিরোমণি বলা হয়, অলিকুল শ্রেষ্ঠ বলা হয়, বড়পীর বলা হয়, হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি এই চাঁদের 11 তারিখে দুনিয়া থেকে কি করেছেন, পর্দা নিয়েছেন। এবারে এই যে অলিকুল শিরোমণি গৌসে সমদানি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অলি হলেন কিসে? অলি কিসে হয়েছেন? চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, নাকি আপনার মানুষের কাছে খারাপ আচরণ করে? না না না, তা করেনি। কেউ করেছে? আমরা সবাই জানি বা আমাদের দেমাগে আছে, তবে হয়তো ভুলে যায়, সেটাকে আবার একটু স্মরণ করিয়ে দিই। হযরতে গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের তার পয়দায়ে ইস্তাদ দুনিয়াতে আগমনে তার পরিচয় পাওয়া গেছে। তিনি যখন 470 হিজরিতে আপনার শাবান মাসের 29 তারিখ দিবাগত রাতের তিনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন। হবার পরে 29শে শাবান আকাশে মেঘ, চাঁদ দেখা গেল না। তারপর দিন রোজা হবে নাকি 30শে শাবান পূর্ণ করা হবে, এই নিয়ে আপনার দ্বিধাগ্রস্ত। কেন আকাশে আবার মানে মেঘ, ওই মেঘে এতে মানুষ ঠিক করতে পারে না। এখন তো আপনার বৈজ্ঞানিক যুগ, টেকনোলজির যুগ। এই টেকনোলজিতে আপনার বিভিন্ন রকম মাধ্যম হয়ে গেছে, সেই মাধ্যমে খবরাখবর হয়ে যায়। তখন তার খবরাখবর নয়, তখন হলো রুইয়াতুল হিলাল, চাঁদ দেখতে হবে। চাঁদ না দেখা গেলে আপনার রোজা হবে না, চাঁদ দেখতে পায় না। এবারে দ্বিধাগ্রস্ত, তার ফায়সালা হলো কি, আবু সালে মুসা জঙ্গির বাড়িতে এসে বড় পীর সাহেব হুজুরের আম্মাজান উম্মুল খায়েরকে জিজ্ঞাসা করলো, বলে আজকে রোজা নাকি 30শে শাবান পূর্ণ হবে? বলে তা কি করে বলবো, আকাশে তো চাঁদ দেখতে পাওয়া যায়নি, তবে আল্লাহ আমার কোলে যে শিশু দিয়েছেন, শিশু জন্ম নিয়েছেন, ওই শিশু কিন্তু ভোর থেকে আমার স্তনে মুখ দিয়ে দুধ পান করে না। তখন এতে বুঝে গেল যে আজ থেকেই রমজান শুরু। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে সৎ হবে, ভালো হবে, তার পরিচয়টা তার প্রথম থেকেই হবে। কি হবে না হবে না? আজকে আমাদের এই যে নওজোয়ান যুবকেরা এই 12.5 মাইলের, আজকে দেখুন জলসার ইস্তাহারে লেখা আছে 12.5 মাইল যুবকবৃন্দর আহ্বানে এই জলসা। এই যুবক এরা হলো কি, মানে বয়স্ক, কি বয়স্ক নয়, বৃদ্ধ নয়, এরা হলো একদম নওজোয়ান টকবকে যুবক। এই যুবক অবস্থায় এদের যদি পরিবর্তন আসে, এই পরিবর্তনটা আমার আল্লাহর দরবারে যখন বৃদ্ধ হয়ে পরিবর্তন আসবে, তার থেকে অনেক গ্রহণযোগ্য। কি গ্রহণযোগ্য নয়? এই গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরি বলেছেন একটা ফার্সি কবিতায়, যে জারজওয়ানি তওবা করদান কুয়াতে পায়গম্বরি, যে জওয়ানি অবস্থায়, যুবক অবস্থায় যদি কোনো আপনার পুরুষ মানে ছেলে আর কোনো নারী যুবতী অবস্থায় যদি তওবা করে, ওই তওবার বিনিময়ে তার যে আমলটা, ওই আমলটা নবীদের আমল যেমন আল্লাহর দরবারে মজবুত, তাদের আমলটা সেরকম আমার আল্লাহর দরবারে মজবুত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমার এই 12.5 মাইলের যুবক, আমার জোয়ান বাবাজিদের বলবো, কেন অনেকে সব আছে আমারই ছাত্র, ওই জন্যে বাবাজি বলে সম্বোধন করছে। আবার অনেক আছে আবার ভাই সমতুল্য। তো এই নওজোয়ান যুবক বাবাজিদের বা ভাইদের বলবো, তোমাদের এই প্রচেষ্টা, এটা হলো একটা বড় মহান প্রচেষ্টা। এই প্রচেষ্টার মধ্য দিয়ে তোমরা যদি তোমাদের এই আখলাককে, তোমাদের চরিত্রকে যদি পরিবর্তন করতে পারো এই জওয়ান অবস্থায়, তোমরা আল্লাহর দরবারে অনেক উপত্যকায় পৌঁছে যাবে। পৌঁছে যাবে না যাবে না? কেন গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি
তার একদম টকবগে জোয়ানি হালতে মায়ের একটা নসিহত তিনি কানে নিলেন। কে গো কানে নেননি? কখন? যখন 18 বৎসর বয়স, কিতাবের মধ্যে আসছে 18 বৎসর, কোনো কিতাবে 17 বৎসর উল্লেখ আছে। 17 বৎসর কি 18 বৎসর বয়সে গৌসুল আজম বড় পীর শাহ হুজুর ওনার মা উম্মুল খায়ের ফাতেমাকে বললেন, কেন বাপ তার আগে 8 বৎসর বয়সে দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ। মাকে বলছে, মা আমি তো আমার এই এলাকায় যত আলেম ওলামা আছে সব তো গেলেন, তাদের কাছ থেকে এলেম নিয়েছি, এলেম শিক্ষা করেছি, তো এখন আমার উচ্চ এলেম শিক্ষা করার জন্য আমি বাগদাদে যেতে চাই। তখন উম্মুল খায়ের মা বললেন, বাবা তুমি যদি এলেম শিক্ষা করতে যাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাও, তাতে আমার কোনো বাধা নাই, যাও। ঠিক আছে বাবা, যাবে কিসে? জিলান মানে ইরানের মধ্যে আপনার জিলান নামক জায়গা, সেখান থেকে আসবে ইরাকের বাগদাদে। এবারে বাগদাদে আসতে গেলে অনেক রাস্তা, ওই রাস্তায় তো একাকি ছাড়া যাবে না। মা তখন উম্মুল খায়ের ফাতেমা বলছে, বাবা আব্দুল কাদের, তাহলে দেখো রাস্তায় যদি কোনো লোকজন যায় তাদের হাতে তোমাকে দেবো, তুমি তাদের সঙ্গে বাগদাদে পৌঁছে যাবে। হযরত গৌসুল আজম বড় পীর শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি করলেন কি, আপনার রাস্তায় আপনার লোককে যায় বাগদাদের দিকে যায়, লক্ষ্য করেন। তেমন সময় দেখা গেল আপনার একদল আপনার ব্যবসায়ী কাফেলা তারা ওই রাস্তা দিকে যাচ্ছে। হযরত গৌসুল আজম বড় পীর শাহ হুজুর বললেন, ও কি ব্যবসায়ী কাফেলারা, তোমরা আমার একটা আরজু রাখবে। বলে কি? বলে আমি একটু বাগদাদে যাই এলেম শিক্ষা করতে, তো তোমরা কি আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ, আমরাও তো বাগদাদে যাচ্ছি, চলো, তাতে কি অসুবিধা আছে? এখন বলুন, আপনার আমার এই যদি দোগাছিয়ার একটা ছেলে যদি আপনার এতে খড়গপুর যদি মাদ্রাসায় পড়ে, আপনি খড়গপুরে যাচ্ছেন, বাড়ির মা বলল, বাবা কি চাচা কি ভাই সম্বোধন করে বললেন যে আমার এই ছেলেটাকে একটু খড়গপুর মারকাজি মাদ্রাসায় পৌঁছে দেবেন, বাড়িতে কেউ নাই, তো নিয়ে যাবেন না যাবেন নি? কেন মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র, ওরা যখন আরিয়াতে মাদ্রাসায় পড়াশুনো করতে বেরিয়ে যায়, এরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে। অতএব আল্লাহর রাস্তার প্রতীককে কে না নিয়ে যেতে চাই, সবাই নিয়ে যাবে। তো গৌসুল আজম বড় পীর শাহ হুজুর বলতি বলে, হ্যাঁ আমি নিয়ে যাব। ছুটে যে মাকে বলে, মা লোক পেয়েছে, একদল ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, বলে ওদের দাঁড়াতে বলো। মা এইদিকে ছেলের সব সামানপত্র গুছিয়ে পোঁটলা বেঁধে দিয়েছেন, আর তার মাঝখানে কী করেছেন, একটা পিরহান, এই যে গোল পাঞ্জাবি, এরকম এই পাঞ্জাবির বগলে 40টা সোনার টাকা সেলাই করে দিয়েছেন। কার? ছেলে এলেম অর্জন করতে যাবে। তো এলেম অর্জন করতে যাওয়ার জন্য মা বগলে টাকা সেলাই করে দিয়ে এবারে বলছে, বাবা ওই জামাটা পরো, আর এই নাও তোমার সামানপত্র নিয়ে যাও। দরজায় বের হবার আগে মা বলছে, বাবা আমি তোমাকে আমার রসুলের একটা হাদিসের আমি তোমাকে নসিহত করছি, ওই নসিহতটা তুমি পালন করে। বলে কি? আমার আল্লাহ রসুল বলেছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার মধ্যে মানুষকে সত্য কি করে নাজাত দেয়? মানুষ যখন সত্যবাদী হয়, মিথ্যাবাদী না হয়ে, ওই সত্যবাদীদার জন্য সে কি হয়? মুক্তি পায়। ওয়াল কিযবু ইহলিক, যে মানুষ আপনার মিথ্যা বলে ও হয় কি? ধ্বংস হয়। তাহলে আল্লাহ রসুল বললেন, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে। ও আমার বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বলুন তো, আমরা আমাদের এই হায়াতের জিন্দেগিতে আমরা একদম টাটকা টাটকা সত্য কথা বলি? কেউ বলেন তো? সব টাটকা টাটকা সত্য কথা বলি না, আমরা টাটকা টাটকা মিথ্যা কথা বলি। এটা হলো আমাদের আচরণ। মিথ্যা কথা বলি কীরকম বলে শুনে নেন। আমার এই এলাকার অনেক বাবাজিরা ভাইরা আছেন, বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রকম ব্যবসা সূত্রে যান, ব্যবসা সূত্রে যে সেইখানে বলে, বাবা হ্যাঁ এইটা এই এত টাকা দামে আমি এই জায়গায় এই জিনিসটা নিয়ে এসেছি, আমার দামে এটা। তার মানে দেখা গেল সে যেটা বলছে আমি এই টাকায় নিয়ে এসেছি জিনিসটা। ধরুন একটা কথা বলছি, সোফার কথা বলছি, সোফা, কেউ মানে দুঃখ নেবেন না, আমি এটা এ করে বলছি, মানে উদাহরণস্বরূপ। এখন একটা সোফা 2000 টাকা বানাতে লাগে না, লেগেছে হয়তো 800 টাকা। এ বলছে আমার এই সোফাটা লেগেছে 4000 টাকা বানাতে, এর দাম হলো 6000 টাকা। এখন এটা টাটকা সত্য কথা হলো না মিথ্যা কথা? বলো বলো, টাটকা সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? একদম টাটকা মিথ্যা কথা।
এবারে আবার এখন ওই যে বেরিয়েছে আপনার ওই যে প্লাস্টিকের মতো আপনার ওই যে তৈরি হচ্ছে, কি বলুন না, ডানলপ। এই ডানলপ এখানে হয়তো নিয়ে যাচ্ছে 1200 টাকা করে, বলে আমি এটা যেখান থেকে কারখানায় নিয়েছে এটা আমার 2500 টাকা পড়েছে। হ্যাঁ, তোমাকে একদম সত্যি কথা বলছি 3200 টাকা দিতে হবে, উদাহরণস্বরূপ বলছি। এ একদম টাটকা সত্যি কথা হলো না? টাটকা সত্যি কথা হয়, একদম টাটকা মিথ্যা কথা। এবারে যদি আমরা আমাদের এই বাস্তব জীবনে এরকম যদি টাটকা যদি সত্য কথা বলি, হ্যাঁ, মিথ্যা কথা না বলে, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে না। তো আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আজকে আমরা যেই অলির ওফাতের চাঁদে আমরা বসেছি, তারই একটু কথা বলে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার দিকে আমরা সচেষ্ট হই, এই জন্য বলছি। এবারে গৌসুলে আজমকে তার মা বাড়ি থেকে ব্যবসায়ী কাফেলার হাতে সুপুরত করার আগে বলছে, বাবা তুমি আমার রসুলের এই হাদিস তুমি কি করবে, খেয়াল রাখবে। পথেতে বা শিক্ষা অর্জন করতে যে যদি সেখানে কোনো বিপদ আপদের সম্মুখীন হও, জীবনে মিথ্যা কথা বলবেন। আমার রসুলের কথা, আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, মানুষকে মিথ্যা ধ্বংস করে। এটা আমার মনে রাখো। মায়ের উপদেশ কার? আমার রসুলের হাদিস। রসুলের হাদিস দিয়ে ছেলেকে উপদেশ দিয়ে দিলেন। এবারে ছেলে রওনা হয়ে গেল কাফেলার দলের সঙ্গে। কাফেলার কি ঘটেছিল আমরা সবাই ওয়াজে শুনেছি। ডাকাত দলের কবলে পড়ে কাফেলা আপনার ব্যবসায়ীদের সমস্ত মালপত্র ছিনতাই লুট হয়ে গেল কার? ডাকাতের কাছে। হযরতে গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আসছে, উনি যখন কাফেলার লোকেদের কাছ থেকে ডাকাত দলেরা তারা মালপত্র ছিনতাই করছে, উনি তখন একদিকে খোলা মনে, সাদা সিধা মনে উনি এদের দিকে তাকিয়ে আছে ভ্যাল ভ্যাল করে। তখন কিছু ডাকাতেরা বলছে, বলে দেখ ওই যুবকটা দেখ কত বৎসরের, তখন 18 বৎসর। আমার এই আজকের এই জলসা কমিটির সব যুবক বাবাজিরা, ভাইয়েরা যারা আছে, সব বেশিরভাগ আপনার ওই 17, 18, 20-এর মধ্যে, কিন্তু আছে না নেই? তো গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর 18 বৎসর বয়সে গেলেন এলেম অর্জন করতে। মা টাকা সেলাই করে উপদেশ দিলেন রসুলের হাদিস দিয়ে। রাস্তায় যেয়ে আপনার ডাকাত দলের কবলে পড়লো। কাফেলার মালপত্র ছিনতাই হচ্ছে, ইনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দিকে তাকিয়ে দেখছে। তখন কিছু ডাকাতেরা বলছে, বলে ও যখন এরকম করে তাকাচ্ছে ওর কাছে মনে হয় কিছু নাই, ওর কাছে কিছু নাই। তখন ডাকাত দলের মধ্যে একজন একটু হুম্বি তম্বি আছে, কেউ আছে না নাই? সব সমাজেই আছে। দেখবেন একটা জায়গায় একটা মিটিং হচ্ছে, ওই মিটিংয়ে সব মানুষগুলো কি নরম প্রকৃতির থাকে? থাকে না। কিছু কিছু দেখবেন একদম টিটপট্টাট, একদম 100% আপনার গরম হয়ে আপনার দেখবেন ঝাঁপিয়ে পড়ে। তো এরকম ডাকাত দলের মধ্যে একজন দস্যু টাইপের ডাকাত, সে বলে, তারা বলছে ওর কাছে কিছু নেই, তাই যাই দেখি কি আছে, দেখি ওকে জিজ্ঞাসা করি। তো বড় পীর সাহেব হুজুর 18 বছর যুবক, তাকে জিজ্ঞাসা করছেন ডাকাত দলের একজন আপনার হুম্বিতম্বি ডাকাত, এই বৎস বালক তোর কাছে কি আছে? ও তখন বড় পীর সাহেব হুজুর গৌসুলে আজম 18 বৎসরের নওজোয়ান যুবক হাসতে হাসতে বলছে, আমার কাছে কিছুই সেরকম নাই, তবে আমার এই যে বগলেতে আমার এই যে পিরান দেখতে পাচ্ছ, এই এতে আমি এলেম অর্জন করতে যাচ্ছি বাগদাদে কাফেলাদের সঙ্গে, আমাকে রেখে দিয়ে আসবে কেন? আমার মা 40টা সোনার টাকা সেলাই করে দিয়েছে। এই হম্বিতম্বি ডাকা দিয়ে হাসছে, বলে এই কী রে বাবা, এতজনের কাছ থেকে টাকাপত্র ছিনতাই করেছি, কেউ তো এত সহজ সরল মনে বলেনি, ই আবার কি যুবক? এবার অন্যদেরকে বলছে, কি বলছে দেখ, বলে তোকে আগেই তো বলেছি, ওই জন্যই আমরা তো ওর কাছে যাইনি, যে ও দেখছি সাদা সিধা ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। হ্যাঁ, আর তুই চলে গেলি। বলে যা সর্দারকে বল। ডাকাত দলের সর্দারকে যে বলছে, সর্দারজি এই দেখুন এই কাফেলার মধ্যে যে যুবকটা, ও আবার কি কথা বলে, ওকে জিজ্ঞাসা করছি তোর কাছে কি আছে? ও বলে আমার মা বগলে 40টা সোনার টাকা সেলাই করে দিয়েছে, ওই ছাড়া আর কিছু নাই। বলে এত সহজ সরল? বলে চ দেখি যাই। ডাকাত দলের সর্দার আসলো, এসে বারে জিজ্ঞাসা করছে, এই বৎস কি আছে তোমার কাছে? যেরকম একই উত্তর দেওয়ার পরে তখন ডাকাত দলের সর্দার বলছে, এই বালক তুমি এত সহজ সরল করে আমাদেরকে কেন বলছো? আমরা যা এত বছর ডাকাতি করছি, আমাদের কাছে তো কেউ এত সহজ সরলভাবে বলে না। ওই জন্যে আমার আল্লাহ রসুল বললেন, ইয়াদখুলুল জান্নাতা আফিদাতুহুম কা আফিদাতিত তাইর,
আমার আপনার নবী হাদিসে বললেন, আল্লাহর দয়ার জান্নাতে ওই সকল নরনারীরা দাখিল হবে, প্রবেশ করবে, তারাই আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আফেদাতুহুম কা আফেদাতিত তাইর, যাদের অন্তরটা পাখির অন্তরের ন্যায় হবে। হাদিসটা হলো এটা। আল্লাহ রসুল বললেন, ইয়াদখুলুল জান্নাত, তারাই জান্নাতে প্রবেশ করবে। আফেদাতুহুম কা আফেদাতিত তাইর, যাদের অন্তরটা হবে পাখির অন্তরের ন্যায়। আচ্ছা, পাখির অন্তর কঠিন না নরম? নরম। আপনি রাস্তায় যাচ্ছেন, একটা পাখি বসে আছে, আপনার যখনই এটা বুঝতে পারবে না, পাখি উড়ে পালাবে। পালাবে না? পালাবে না। আর মানুষ দেখবেন সরে যাবে। এখন আমরা মানুষ এমন হয়েছে, আপনার পিছনে যদি মোটরসাইকেল বা 4 চাকার গাড়িও যদি এসে ধাক্কা মেরে দেওয়ার মতো হরেন মারে, আমরা এমন কিছু মানুষ আজই সরব না। তাহলে আমাদের অন্তরটা কি পাখির মতো? খুব ভালো করে বুঝেন। ওয়াজ শুনছি, ওয়াজের শেষ নাই, বুঝলেন? ওই জন্য আমি বলি, আগেকারের আলেম ওলামা বুজুর্গানে দিনারা তারা ওয়াজ করেছে, সে ওয়াজ ছিল, আওয়াজ থাকেনি। এখন আওয়াজ হয়েছে, ওয়াজ নেই। আর এখন সুর হয়েছে, নূর নাই। ওয়াজে এখন বক্তাদের দেখবে সুরে পাগল, আর আমরা শ্রোতারাও পাগল, কিন্তু আসল ইমানের নূর নাই। কি নূর আছে? ওই জন্যে ওয়াজের এখন কোনো তাসির নাই। এবারে আল্লাহ রসুল বললেন, যার অন্তরটা পাখির মতো এরকম ভীত সন্ত্রস্ত হবে, সেই আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আচ্ছা বলুন তো, যার অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে, সে আল্লাহর ইবাদত থেকে গাফিল হবে? বঞ্চিত হবে? কোনোদিন হবে না। তাই আমার এই 12.5 মাইলের আমার বাবাজিদের ভাইদের বলবো, কেন আমিও তো এইখানে কাটাচ্ছি, প্রায় 21 বছর হয়ে 22 বছর চলছে। এই জায়গার কোন পাড়া বা কোন এলাকার কে কীরকম সেটা তো জানি। এই 12.5 মাইলের দেখা যায় আমার অনেক বাবাজি আছেন, অনেক ভাইয়েরা আছেন, অনেক নওজোয়ান যুবক ছেলেরা আছেন, যারা এখনও পর্যন্ত এই মাথায় টুপিটা দিয়ে আর আপনার গায়ে পাঞ্জাবিটা পরে একবার যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, আমরা তখন ভুলেও ওই দিকে পা বাড়াই না। কি আছি? এটা 12.5 মাইল, এটা অভাব আছে। তাই আমি আমার 12.5 মাইলের বাবাজিদের ভাইদের বলি, আজকে আমরা যেমন এই পাক মাহফিল করেছি, পাক মানে পবিত্র, অন্তরকে পবিত্র করতে গেলে কি করতে হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে নামাজ, তোমাকে ফায়েসি মানে খারাপ কাজ থেকে, আর মুনকার আল্লাহ যেটা আমাদেরকে নিষিদ্ধ করেছেন, সেই নিষিদ্ধ কাজ থেকে তোমাকে কি করবে? দূরে রাখবে। তো আমরা যদি সেই নামাজের দিকে যদি না যাই, আমরা দূরে থাকতে পারবো? দূরে থাকতে পারবো না। তাই বলি এই জায়গায় এইটুকুই বললাম, আর বেশি বলছি না, একটু বুঝবেন। এবারে যাদের অন্তর নরম হবে, তারা সব সময় আমার আল্লাহ কি বলেছেন, যে আমার বান্দাবান্দি, তোমরা যদি আমার নির্দেশকে অমান্য করো, আমার হুকুম মোতাবেক যদি না চলো, আমার নিষিদ্ধ জিনিসকে যদি তোমরা মেনে না চলো, তাহলে তোমাদের জন্য কি করেছি? ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, তোমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, তার মধ্যে তোমাদের চিরস্থায়ী বাস হবে। ওই জায়গায় নিশ্চিতভাবে আমাদের চলে যেতে হবে। হবে না? হবে না? তাহলে অন্তরকে আমাদের নরম করতে হবে। এবারে ওই নরম করতে গেলে নামাজ ব্যতীত অন্তর নরম হয় না। কি হয়? কোনোদিন হয় না। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আর বেশি বলবো না। এবারে হযরতে গাউসুল আজম বড় পীর শাহ হুজুর যখন এবারে ডাকাত দলের সর্দারকে বললে, ডাকাত দলের সর্দার বলে, আরে আমরা তো এতদিন ডাকাতি করছি, এরকম তো কেউ বলে না। এ বালক বৎস, তুমি এত সহজ সরল করে তোমার এই ভেতরে যে 40টা টাকা সেলাই করা আছে, আমরা তো এটা দেখতে পাইনি, তুমি এত সহজ সরলভাবে বললে কেন? তখন ওই ডাকাত দলের সর্দারকে অলিকুল সুলেমানি গৌসে সন্ধানী মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদি হুজুর বলেছিলেন, ও ডাকাত দলের সর্দার, শুনে নেন, আমি যখন এই ইলম অর্জন করার জন্য এই পথে বেরিয়েছি, দরজা থেকে বের হবার আগে আমার মা আমার আল্লাহ রসুলের একটা হাদিস দিয়ে আমাকে নসিহত করেছেন। আমার মা আমাকে একটা হাদিস দিয়ে নসিহত করেছেন। বলে কি? বলে আসেদ কইয়নজি ওয়াল কেজব ইউহলিক, মানুষকে সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। এ মা বলে দিয়েছে, খবরদার মিথ্যা বলবি না। ওই জন্য আমি কি করে মিথ্যা বলি? মায়ের নসিহত, আমার রসুলের হাদিস, একে আমি তো করতে পারি না। তখন ডাকাত দলের সর্দারের
এবারে আপনার কি হলো, দিমাগ পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হয়ে গেল শুনে নেন। আমার আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হবে তারা হলো নবীদের উত্তরাধিকার, তারা হলো নবীদের ওয়ারিস। এবারে যারা আলেম, প্রকৃত আলেম হয়, তারা নবীদের উত্তরাধিকার হয়। তো হযরতে গাউসুল আজম বড় পীর মজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন আলেম ছিলেন, কিতাবের মধ্যে আছে হযরতে গাউসুল আজমকে আপনার বাগদাদ থেকে, আপনার ইরাক, ইরান থেকে নিয়ে আপনার সৌদি আরব, এই তামাম আপনার মুসলিম রাষ্ট্রের বড় বড় আলেমেরা ওনাকে আপনার পরীক্ষা করার জন্য যে উনি কত বড় আলেম। আলেমেরা তো সত্য আছে গো। বড় পীর মজুরের কাছে যা ফতোয়া আনতে যায় উনি ফতোয়া দিয়ে দেয়, আর কোনো মুফতির কাছে যায় না। অন্য মুফতির কাছে আটকে গেলে বড় পীর মজুরের কাছে বাগদাদে নিজামিয়া মাদ্রাসায় যায়, সেখানে ফতোয়া পেয়ে যায়। এবারে আলেমদের তাদের তো গুটি চলে যায়, এবারে হিংসা হয়, বলে কত বড় আলেম জানতে হবে। 100 জন তাবড় তাবড় আলেম মুফতি, তারা সব যে যার নতুন নতুন আপনার ফতোয়ার মশলা তৈরি করে বড় পীর মজুরকে জিজ্ঞাসা করতে আসছেন, ফতোয়া নেবেন, দেখি কি বলে। আব্দুল কাদের কত বড় আলেম হয়েছে দেখে, নিজামিয়া মাদ্রাসায় এসে 100 জন আলেম হাজির হলেন। বড় পীর মজুর সব চিনেন, এইগুলো সব আলেম। কেন? তার মধ্যে অনেক ছাত্রও আছে। অনেক ছাত্র দেখবেন ওস্তাদকে পরীক্ষা করতে চায় না, চায়নি, চাই তো। এরকম 100 জন আলেম এসেছে। বড় পীর মজুর ছাত্রদের বলে, বাবা সব আলেম মানুষ আসছে, বসাও আদবের সঙ্গে, আর ওদের আপ্যায়ন করো। আপ্যায়ন করার পরে এবারে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদের কি খবর? আলেমদের 100 জন আলেমকে জিজ্ঞাসা করছেন কি খবর। তখন এবারে আপনার আলেমরা গাউসুল আজম বড় পীর মজুরের মুখের দিকে তাকিয়ে আছে, জবান বন্ধ, মুখ বন্ধ হয়ে গেছে। এতক্ষণ সব নতুন নতুন মশলা জিজ্ঞাসা করবেন, ফতোয়া দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় আলেম পরীক্ষা করবেন। এবারে পরীক্ষা করতে গেছেন, মুখ বন্ধ, জিজ্ঞাসা করছেন, বাবা তোমার কি খবর? উনি হচ্ছে জিজ্ঞাসা করছেন, তোমার কি খবর? কেউ বলতে পারে না। এবারে তখন গাউসুল আজম বড় পীর মজুর বলছেন, এই বাবা, বাবাজি কি আপনার আলেম অমুক, আপনার নাম করে বলছেন, আপনি আমার কাছে এই মশলা জানতে এসেছিলেন, এই মশলার এইটা আপনার সমাধান হলো, এইটা তার সমাধান হয়ে গেল। এইরকম করে আপনার ওই যে 100 জন আলেম বড় পীর মজুর রহমাতুল্লাহ আলাইহির আপনার এলেমের পরীক্ষা করতে এসেছিল, ওই পরীক্ষাতে তারা সব ফেলিয়ার হয়ে গেল। বড় পীর মজুর রহমাতুল্লাহ আলাইহি ওই 100 জনের অন্তরের আপনার প্রশ্নকে আপনার তাদের সামনে ব্যক্ত করে বললেন, বাবা তুমি এই মশলা জানতে এসেছিলে, তোমার এই মশলার সমাধান হলো এই। 100 জনের আপনার মশলার সমাধান দিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে তিনি কত বড় আলেম ছিলেন। এবারে এই ইলম অর্জন করার জন্য যাচ্ছেন বাগদাদে। এবারে ওই আলেমের সম্পর্কে আল্লাহ রসুল বললেন, এরা হলো নবীদের উত্তরাধিকার। তাহলে গাউসুল আজম বড় পীর মজুর রহমাতুল্লাহ আলাইহি এমন ইলম অর্জন করেছেন, উনি নবীর উত্তরাধিকারী হয়েছেন। এবারে আমার আপনার নবীকে আল্লাহ করলেন কি, কাজ্জাকুম মিন আল্লাহকে নূর। আমার আপনার নবীকে আমার আল্লাহ নূর করে পাঠিয়েছেন, নূর মানে জ্যোতি। এবারে সে কি জ্যোতি আমার আল্লাহ জানে। আমরা যদি বলি যে আপনার আল্লাহ যেমন নূর, নবীর সেরকম নূর, তাহলে কিন্তু ইমান মে খাতরা হয়। আল্লাহ আমার আপনার নবীকে কেমন নূর করে পাঠিয়েছেন সেটা আমার আল্লাহ জানেন, এটা আল্লাহর উপরে ফয়সালা, বুঝতে পেরেছেন। এবারে সেই নূর, হ্যাঁ, যখন এই আলেমের অন্তরে আসে, ওই নূরের ফলক যার উপরে পতিত হয় তার অন্তরটা তখন ঝাঁঝরা হয়ে যায়, আর দিমাগটা তার পরিবর্তন হয়ে যায়। ডাকাত দলের সর্দারের ঠিক সেইটাই হলো আমার নবীর নূর, ওই যে বড় পীর মজুরের দিলে এসেছে ওইটা। এবারে আপনার যে ডাকাতের আপনার কিসে এই কালবে লাগলো, এই কালবে লাগার সাথে সাথে পরিবর্তন হয়ে দিমাগ পরিবর্তন হয়ে গেল। এবারে তখন বলছে, এই বৎস বালক, আমার এই জীবনে আমি এতদিন ডাকাতি করছি, আর এদেরকে নিয়ে এতদিন আমি এইভাবে করছি, অতএব আমরা কতই না অন্যায় অপরাধ করেছি, তো তুমি আমাদেরকে একবার তওবা পড়িয়ে একবার ইসলামের কলমাটা আমাদেরকে পড়িয়ে দাও। ডাকাত দলের সর্দার, ডাকাতের দলেরা সবাই কি করলো, গাউসুল আজম বড় পীর মজুরের হাতে হাত দিয়ে তওবা করে তারা কি হলো, ইমানদার হয়ে গেল। শুধু ইমানদার নয়, কিতাবের মধ্যে আছে ওই আপনার ডাকাত দলের সর্দার
এবং ওই ডাকাতির দিনে যতগুলো আপনার ডাকাত ছিল ওই যে বড় পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়ে তওবা করেছিল, ওই তওবা করার পরিপ্রেক্ষিতে তারা আল্লাহর ওলি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আজকে আমরা এই রবিউল সানির চাঁদে এই 12.5 মাইলের আপনার যুবকদের আহ্বানে আগত আমরা এই শ্রোতা মণ্ডলীরা আমরা অন্তরে আমার আল্লাহর দরবারে এমন তওবা করে আর এই দিমাগকে পরিবর্তন করে, যেই পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহর ওলি না হতে পারলেও যেন তাদের নকশে কাদামের জায়গায় যেন আমরা উপনীত হতে পারি। যদি হতে পারা যায় তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে না যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, খবরদার খবরদার, জীবনেতে আপনার মিথ্যাকে বর্জন করবেন আর সত্যকে অন্তরে গ্রহণ করবেন, তবেই আপনি কি হবেন, খাঁটি মুমিন মুসলমানের জায়গা দিকে এগিয়ে যাবেন। এবারে ওই জায়গায় এগিয়ে যেতে গেলে আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রসুলের একটা হাদিসের কথা আপনাদের বলে, আমার আল্লাহ রসুল বললেন, সেলমান কাতাকা ওয়াফু আম্মান জুলমেকা ওয়াহাসেন মানা আসাকা। হাদিসে 3টে কথা খেয়াল রাখবেন, নসিহত স্বরূপ বলে যায়। যেমন বড় পীর সাহেব হুজুরের মা ছেলেকে বললেন, হাদিস দিয়ে নসিহত করে গেলেন, আমি আজকে আপনাদের এই জলসার মজলিসে হাদিসের বার্তা দিয়ে নসিহত করে যাই। যদি আমরা প্রকৃত আল্লাহর নেক বান্দা যদি হতে চাই, নেক বান্দি যদি হতে চাই, তাহলে এই হাদিসটা ফলো করেন। আল্লাহ রসুল বললেন, সেলমান কাতাকা, তোমার সঙ্গে যে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই তুমি তার সঙ্গে মিলে যাও। দেখুন তো এই জায়গায় আমরা আছি, খেয়াল করে দেখুন তো। আল্লাহ রসুল বললেন, সেলমান কাতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি তার সঙ্গে মিলে যাও। আমরা মিলি। ঘরে দেখবেন শাশুড়ি বৌমায় দ্বন্দ্ব হয়, যায় যায় হয়, আপনার ভাই ভাই হয়, কেউ পাড়া প্রতিবেশী হয়। তো আমরা একে অপরের সঙ্গে আপনার দ্বন্দ্ব হয়ে যদি রাগারাগি হয়, আমরা তৎক্ষণাৎ মিলে যাই না? তখন দেখবেন অন্তরে কাসাদ করছে, মানে হলফ করছে, আল্লাহর কসম করছি তোর সঙ্গে আমার মৃত্যুর আগে পর্যন্ত আর আমি কোনোদিন কথা বলবো না। কেউ বলে না? বলেন। এই হলফ করি আমরা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, এইরকম যদি আমাদের যদি আপনার অন্তরের কাসাদ যদি ইচ্ছা যদি থাকে, তাহলে কোনোদিন মোকাম্মালে ইমানদারের জায়গায় পৌঁছাতে পারবেন না, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। কেন? আমার আপনার রসুলের হাদিস, আমার আপনার রসুলের বার্তা, আমার আল্লাহর কোরআনের বার্তা, এই নীতি অনুযায়ী চললে তবেই ইমানদার হওয়া যাবে, তবেই মুসলমান হওয়া যাবে। তো আল্লাহ রসুল বললেন, তোমার সঙ্গে দ্বন্দ্ব হোক, ঝগড়া হোক, যাই হোক না কেন, তুমি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন না করে তুমি তার সঙ্গে মিলে যাও। তামার বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, নামাজি হন, বেনামাজি হন, রোজাদার হন, বেরোজাদার হন, আমলদার হন, বেআমলদার হন, এই আপনার হাদিসের একটা কথা আপনার কানে রাখবেন। জীবনে যদি আপনি আল্লাহকে যদি খুশি করতে চান, নবীর সঙ্গে যদি আপনার মহাব্বতের আপনার রাস্তা পয়দা করতে চান, তাহলে আপনাকে আমাকে কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ বিসম্বাদ হলে, ঝগড়াঝাটি হলে সম্পর্ক ছিন্ন না করে তার সঙ্গে মিলে যেতে হবে। এই মিলে যাওয়ার আপনার আদর্শ আমাদের আছে কি আছে? নাই। আমি নামাজ পড়ছি, ঠক ঠক করে তসবিহ তেলাওয়াত করছি, পাশে হয়তো ভাইয়ের সঙ্গে ঝগড়া করলাম। কেন? ভাইয়ে ভাইয়ে ভিন্ন হয়ে গেছি, ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হয়ে যাওয়ার পরে এবারে ভাইকে বলছে, ভাই তোর সঙ্গে আজ থেকে আমার জবান বন্ধ। তাহলে কি হলো? মিলে গেল না? না, এটা মুসলমানের আদর্শ নয়, এটা মুমিনের আদর্শ নয়, এটা ইমানদারের আদর্শ নয়। আল্লাহ রসুল বললেন, তোমার সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর সঙ্গে তুমি মিলে যাও। কি আমার ভাইরা, বাবাজিরা, মায়েরা, আজকে এই হাদিসের এই কথাটার উপরে চলবার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? দেখে একটু হাত বাড়িয়ে বলেন তো, আয় আল্লাহ, আপনি এই হাত দুলেকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকালে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 12.5 মাইলের জলসায় আগত আপনার শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর। তা আল্লাহ আপনাদের কবুল করেন, আমাকে আগে কবুল করেন, তারপরে আপনাদের কবুল করেন। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়াফু আম্মান জুলমেকা। ওই হাদিসেতেই আল্লাহ রসুল বললেন, ওয়াফু আম্মান জুলমেকা,
তোমার সঙ্গে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তুমি ওই অত্যাচারে তার উপরে অত্যাচারিত না হয়ে তাকে তুমি কি করো? ক্ষমা করে দাও। ক্ষমা করি? বৌমা ভুল করে, শাশুড়ি ক্ষমা করে? হ্যাঁ, জায়ের মধ্যে হয়তো ছোট যা ভুল করে দিয়েছে, বড় যা তখন তাকে দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে, ক্ষমা করে? হ্যাঁ, ভাই ভাইকে ক্ষমা করছে, একে ক্ষমা করছে। নামাজ পড়ছি, রোজা রাখছি, কিন্তু আমাদের এই আদর্শে নাই, এই নীতির উপরে আমরা নাই। কেউ আছে? এমনি আল্লাহওয়ালা হওয়া যাবে না, আল্লাহ প্রেমিক হওয়া যাবে না। হতে গেলে এই আদর্শ, এই নীতি, হ্যাঁ, আমাকে আপনাকে নিতে হবে। আল্লাহ রসুল বললেন, তোমার প্রতি যে জুলুম করে তুমি ক্ষমা করো। ক্ষমা করি? এটা আমাদের মধ্যে না। এটা দিলে হ্যাঁ নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে আপনার প্রতি যে অত্যাচার জুলুম করে তাকে যেন ক্ষমা করে দেবার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কি গো, আপনারা কেউ যদি আমার প্রতি যদি জুলুম করে ক্ষমা করবেন তো আজ থেকে ইনশাল্লাহ? দেখে একটু হাত বাড়িয়ে বলেন তো, আল্লাহ আপনি সকলকে আপনি কবুল করে নেন। সকলে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ রসুল বললেন, ওয়াহাসিন মান আসা আকা। ওই হাদিসের কথাই আল্লাহ রসুল বললেন, ওয়াহাসিন মান আসা আকা। তোমার সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। করি? ও আমাকে লাঠি দেখিয়েছে, আমি ওকে বন্দুক দেখাবো। আমাদের নীতি, আমরা মুসলমান, আমাদের নীতি হলো ও লাঠি দেখিয়েছে, আমি ওকে কি করব? হ্যাঁ, বন্দুক দেখাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, ও সন্তান সমতুল্য আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, আমার মা ও বোনেরা, ভালো করে খেয়াল করুন। হাদিসের এই তিনটে আপনার বার্তা, এই নসিহত সর্বান্তরে রাখবেন। কেউ রাখার চেষ্টা করবেন তো? তাহলে দেখবেন নামাজ পড়লে কাজে লাগবে, রোজা রাখলে কাজে লাগবে, তসবিহ তেলাওয়াত করলে কাজে লাগবে। আর যদি এই নীতির আদর্শের উপরে যদি না হয় তাহলে কিন্তু যতই ঠুকি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এমন আপনার কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, নামাজ পড়ে 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 আপনার এই কপালে আপনার দাগ করে ফেলেছে, আর আপনার নামাজ পড়ে পড়ে হাঁটুতে আপনার দাগ করে ফেলেছে, কিন্তু তার ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল নাই। কেন কবুল নাই? এই যে তিনটে কথা বললাম, এই তিনটের সঙ্গে মিলিয়ে দেখুন, হয়তো এই তিনটের আদর্শে ওই রকম নীতির উপরে কোনোটাই নাই। রোজা রেখে রেখে আপনার শরীরকে কঙ্কাল করে ফেলবে। আমার আল্লাহ রসুল বলছেন, ওই রোজা আমার আল্লাহর দরবারে কবুলিয়াত নয়। কেন নয়? রোজা রেখেছি, অন্তরে হিংসা আছে। রোজা রেখেছি, আপনার অন্তরে আপনার ক্ষমা নাই, কেউ ক্ষমা আছে। রোজা রেখেছি, আপনার মানুষকে তার সঙ্গে উত্তম ব্যবহার করতে শিখি না, তাহলে ওই রোজা আমার আল্লাহর দরবারে কবুল নাই। কেউ কবুল হবে? কবুল নাই। এবারে গৌসুল আজম তিনি করলেন কি? ডাকাত দলকে আপনার পরিবর্তন করলেন। আমার নওজোয়ান যুবকেরা, খবরদার, এই পথে কেউ থাকবেন না। অনেকে আছে বললেন, এই কেশপুরে সেই দিনে একজন খালি ব্যাংকে ঢুকেছে একটা সাইকেল রেখে দিয়ে। আমাদের এই মাদ্রাসার মুদাররিস, আমাদের যে জনাব হযরত আবু তালেব সাহেব ছিলেন, মহাশয়, ওনার ছেলে মৌলানা আবু সাইদ, একটা সাইকেল রেখে ব্যাংকে ঢুকেছে, আর এইদিকে বেরিয়ে এসে দেখে সাইকেল নাই। তাহলে কে নিল? নিলটা কে? আপনার এতে মেদিনীপুরে, হয়তো এতে ধর্মাতে কেউ একজন সাইকেল রেখে দিয়ে আপনার পাশে ফলের দোকানে ফল নিচ্ছে। এ নওজোয়ান যুবক তাকিয়ে আছে, ওই দিকে মুখটা যখন ও একদিনে থাকবে তখন পিছন দিক থেকে নিয়ে চলে যাব। আছে না নেই? হ্যাঁ, আমার ভাইরা, আমার বাবাজিরা, সন্তান সমতুল্য ছেলেরা, এই জায়গা থেকে বিরত হন।
যখনই বিরত হয়ে খালেস দিলে আমার আল্লাহর দরবারে তওবা করবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাগা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা ওয়াত তাওয়াবুর রাহিম। ওরে আমার বান্দা বান্দিরা, তোরা যখন দুনিয়ায় অপরাধ করে, অন্যায় করে আমি আল্লাহর কাছে যখন তওবা করিস, কিসের জন্য? ওয়া আসলাগা, নিজেকে পরিবর্তন করার জন্য। তো এই পরিবর্তন করার জন্য যখন তোরা আমার কাছে তওবা করিস, আমি আল্লাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবাকে, তার ওই অনুশোচনাকে, তার আমার কাছে ওই কাকুতি মিনতিকে আমি আল্লাহ কি করে কবুল করে নিই? বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, যদি আমরা ওই রকম কেউ হতে থাকি, যদি আমরা পরিবর্তনের যদি আজ থেকে আপনার নিয়ত করে আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল এবং দয়াবান। হ্যাঁ, আছে না নেই? আছি, আমার অনেক আছে, অনেক ভাইরা, অনেক যুবকেরা, অনেক নওজওয়ানেরা, আমার বাবাজিরা আছে। হ্যাঁ, এখনও তারা তাদের ওই আপনার ইয়ে থেকে জ্ঞান গরিমা ফিরে আসার পর থেকে তাদের ওই যে আপনার পকেট মার থেকে নিয়ে এবার আস্তে আস্তে ওই রকম রাহাজানি আখলাক হয়ে গেছে। এইগুলোর পরিবর্তন হয়নি। কি হয়েছে? পরিবর্তন করেন। হ্যাঁ, পরিবর্তন করলে কি হবে? দিল পরিবর্তন হবে, পরিষ্কার হবে, আল্লাহর দরবারে দেখবেন সেরকম হওয়া যাবে। তো এই গৌসুল আজম বরফিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার আল্লাহর উপরে এত আপনার তাওয়াক্কুল করতেন। ওই তাওয়াক্কুলের বিনিময়ে গৌসুল আজম বরফিস সাহেবের একদিনকার ঘটনা বলি। উনি একদিন আপনার রাস্তায় যাচ্ছেন, ওনার আপনার পীর, ওনার পীর মানে যাকে ইমাম বলে মানেন, যার আপনার মাযহাব মেনে চলেন, তার নাম হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে আপনার বাড়ি থেকে বেরিয়েছেন। মাজার জিয়ারত করতে আমরা দেখেন না, অনেকে যায় এখান থেকে চৈত্র মাসে হিজলি যায়। কি আমার দু কাছে দেখেছি সব বাসে করে যায় কি করতে? হিজলির মস্তানজি বাবাজির মাজার জিয়ারত করতে। এতে আজমির শরীফে যায় মাজার জিয়ারত করতে। আমরা তো মেদিনীপুরের মানুষ, এই মেদিনীপুর যার নামে হয়েছে, মেদিনীপুর টাউনের সদর জেলখানায় শুয়ে রয়েছে মোস্তফা মাদানী হুজুর, হ্যাঁ রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারে যায়, জিয়ারত করতে যায়। তো যায় না? যায়নি। এতে LIC মোড়ে দেখবেন পালোয়ান শাহ শুয়ে রয়েছে। আবার এদিকে রেল স্টেশনের দিকে যান, ফকির কুয়া বলে না, বালাকসা, যে কুয়ার পানি আপনার যতই তুলছে শেষ নাই, একই জায়গায় অবস্থান করছে। এ আলাদা ওলিদের আপনার কারামত, কারামত। এবারে গৌসুল আজম বরফিস সাহেব হুজুর যাচ্ছেন ওনার একজন খালেস মুরিদকে নিয়ে, নাম হলো আব্দুল্লাহ আহমদ ইবনে খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আব্দুল্লাহ আহমদ ইবনে খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাচ্ছেন। বলে বাবা চলো আজকে একটু আমি আমার ইমাম, আমার পীর হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাই। এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির এনার বাল্য বয়সের একটা ঘটনা শুনলে আমরা অবাক হয়ে যাই। আমরা দেখেন না, ছোট ছোট বাচ্চা যখন আমরা ছিলাম, যখন প্যান্টুল পরিনি, হয়তো একদিন পরেছি, দুদিন খুলে দিয়েছি, তার মানে কি খোলা খোলা শরীরে ঘুরেছে, মানে নেংটা বলে না। তো হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি বাচ্চা ছেলে, ওনার সঙ্গী সাথীরা সবাই রোদ গরমের দিনে, এখন গরম লেগে গেছে, খেলতে খেলতে সবাই কি করেছে, প্যান্টুল খুলে দিয়ে আর নেমে পড়েছে এতে জলাশয়, মানে পানিতে গোসল করতে। তো এবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি প্যান্টুল খুলবেন নাকি প্যান্টটা ভিজিয়ে নামবেন, এরকম করে পাড়ে চিন্তা করছেন। কিসের? পুকুরে বলুন, ডোবাই বলুন, এতে বলুন, চিন্তা করছে। তো এবারে তখন সঙ্গী সাথী সব খেলাধুলার ভাইয়েরা, বাচ্চারা, তারা বলছে এই আহমদ নাম না। বলে আমি তো তোদের মতো নামতে পারছি না। বলে কেন? বলে তোরা যেমন খালি নেমে পড়েছে, আমি তো নামতে পারছি না। খালি নামতে পারেনি, এবারে আপনার প্যান্টুলকে ভিজিয়ে নেমে পড়েছে। এবারে যখন এরা উঠে শুকনো প্যান্ট পরছে, ও তখন ভিজে প্যানে যাচ্ছে। এবারে বলে কেমন হলো, আমাদের কথা শুনলি না তো? এ তো তুই কি করলি, তোর প্যান্টুলকে ভিজিয়ে আর তুই এবারে ঘরে যাও। বলে তোদের মতো আমি ওই রকম বেহায়াপনা করতে পারবো না। কেন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান,
লজ্জা শরম করা হলো কি আপনার ইমানের একটা শাখা। এবারে এই লজ্জাশীলতায় বালক বাচ্চা ছেলে আপনার উলঙ্গ হয়ে পানিতে নামতে পারে না, কিন্তু আমরা কি করি, পানিতে ছোটবেলায় নেমেছে, আবার আমাদের সব বাচ্চারা যারা আছে উলঙ্গ নেমে পড়ে। কি নেমে পড়েনি? তো এই বাচ্চা বয়সে তার আপনার চরিত্র পাওয়া যায়। এবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইনি আপনার এই যে আপনার বালক বয়সে মানে ছোট বাচ্চা বয়সে ওই যে আপনার নিজের ইজ্জতকে আপনার রক্ষা করার জন্য প্যান্টুল না খুলে উলঙ্গ না হয়ে আপনার পানিতে নেমে কাপড়েকে ভিজিয়ে উঠে পড়েছিল। ওই আহমদ নে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীর হাদিসের একটা দুটো হাদিসের হাফেজ হননি, 11.5 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কটা? 11.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এবারে যদি ওই বাল্য বয়সে যদি আপনার এই ইজ্জত সম্ভ্রম যদি না করতেন, হতে পারতেন? এবারে তিনি হলেন 4 জন ইমামের একজন ইমাম। এবারে হাম্বলি মাযহাব, এই হাম্বলি মাযহাবকে মানেন কে? গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ওই জন্য ওনার মুরিদ আব্দুল্লাহ আহমদ ইবনে খায়ের চিশতিকে বলে, চলো আমি আমার একটু মাযহাবের ইমাম আমার ওস্তাদ তার একটু কবরটা মাজারটা একটু জিয়ারত করতে যাব। জিয়ারত করতে বেরিয়েছেন কাতে? রাতের বেলা, রাতে বেরিয়েছেন। ইমাম আহমদ আব্দুল্লাহ আহমদ ইবনে খায়ের চিশতি উনি বলছেন, আমি যেই রাতে আমার পীর মাশায়েখ আব্দুল কাদের জিলানির সঙ্গে বের হলাম, ওই রাতটা ছিল আমাবস্যার রাত। আমাবস্যার রাতে একদম এমন চাঁদের আলো জ্বলে যে রাস্তাঘাট সব দেখতে পাওয়া যায়। কি গো, পাওয়া যায় না? হ্যাঁ, সব ঘাট নাড়ছে বলছে। হ্যাঁ, আমাবস্যার রাতে সব রাস্তাঘাট চাঁদের আলোয় দেখা যায় না? আমাবস্যার রাতে চাঁদই তো নাই, তো আপনার চাঁদের আলো কোথায় পাবেন? এবারে ওই রাতে যাচ্ছেন কে? গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর ওনার এক মুরিদ খলিফাকে নিয়ে 4 ইমামের এক ইমামের আপনার মাজার জিয়ারত করতে। এবারে আব্দুল্লাহ আহমদ ইবনে খায়ের চিশতি উনি বলছেন, বলে যখন রাস্তায় যাচ্ছি চাঁদের আলো তো নাই, আর আমাদের কাছেও আলো নাই, আমাদের কাছেও আলো নাই। অতএব এবারে ওই রাস্তায় যত আপনার পাথর নুড়ি টুড়ি থাকে ওতে হুঁচট খেয়ে খেয়ে পায়ে আপনার নখ উড়ে যাওয়ার খাপ। তা আমি আর থাকতে পারলাম না। তখন আব্দুল কাদের জিলানি ওনাকে বললাম, হুজুর একটু আলোর ব্যবস্থা করেন, আর এই খানাখন্দ রাস্তায় আর এই হুঁচট খেয়ে আমি যেতে পারছি না। তা আমি যখন আমার ওই পীর মাশায়েখ আব্দুল কাদের জিলানি আল বগদাদি হুজুরকে বললাম, তখন হুজুর বললেন কি, ওই গাছের দিকে রাস্তার দুধারে যে গাছ রয়েছে ওই গাছের দিকে খানিকক্ষণ তাকিয়ে বললে, ওরে গাছ, আমরা আজকে আমার রাস্তায় আমি আমার পীর মাশায়েখ আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির তার মাজার জিয়ারত করতে বেরিয়েছি, বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছি আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। অতএব এই আপনার খানাখন্দ রাস্তায় আমার সঙ্গের লোক হাঁটতে পারছে না, আমিও পারছি না, ওরে গাছ তুই একটু আলো দে। গাছকে বলছে আলো দে। দেখেছেন কি জবান তৈরি করেছিল, কি সত্যের জবান তৈরি করেছিল, কি আপনার ইবাদত বন্দেগীর উচ্চ শিখরে পৌঁছেছিল। আর আমরা 3 দিন নামাজ পড়ে বলি আমি বিরাট হয়ে গেছি, 3 পাতার এলেম অর্জন করে বলি আমি একদম আলেমে তাবড় আলেম হয়ে গেছি। 3 দিন আপনার এতে যে মসজিদে আপনার এতে দাওয়াতের এতে যে বলে মনে করি বিরাট হয়ে গেছে। না, ওইটা আমরা হয়নি। যখন হতে পারবো তখন অনেক ভেতরের জায়গায় আমাদেরকে ঢুকতে হবে। কি ঢুকলে হওয়া যাবে না? হ্যাঁ, এবারে গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর উনি গাছকে লক্ষ্য করে বললেন, গাছ তুই একটু আলো দে, আমরা যাই আমার ওস্তাদ আমার ইমামের তার মাজার জিয়ারত করতে। কেন বাড়ি থেকে বেরিয়েছে আজকে নিয়ত করে আমি হুজুরের দরবারে যাব। কেতাবের মধ্যে আছে আব্দুল্লাহ আহমদ ইবনে খায়ের চিশতি ওনার সঙ্গে আপনার মুরিদ বলেন, যখন গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর ওই কথা বললেন গাছকে লক্ষ্য করে, ওরে গাছ তুই একটু আলো দে, তখন ওই গাছ থেকে দেখা গেল একটা আপনার নুরানি আলোর ঝলক ওই রাস্তার মধ্যে পতিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি জবান তৈরি করলে, কি ইবাদত করলে, কি আপনার মাকামের জায়গায় পৌঁছালে এরকম বলবার সাথে সাথে হয়ে যায়। তো আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমরা কি তৈরি করলাম, আমরা কি তৈরি করলাম একটুখানি ভাবেন।
এখনো অনেক বাকি আছে। আমাদের আপনার কার কীরকম হায়াত আছে আমরা কেউ জানি? কেউ জানেন? কেউ জানেন? আমি তো আবু তালেব জানি না। কখন আল্লাহ খাঁচায় কুড়িয়ে নেওয়ার জন্য ডাক দেবে, ওই ডাকে চলে যেতে হবে। সবারই ডাক বরাদ্দ আছে। আল্লাহ বলেন ও আজালুম মুসাম্মা, তোমাদের সময় নির্দিষ্ট করে আমি পাঠিয়েছি। এজা যা আজালুগুল আস্তাগিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, যখন তোমাদের সেই আজাল সময় পূর্ণ হয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করা হবে না। কি করা হবে? নওজোয়ান অবস্থায় যাব, না বুড়ো অবস্থায় যাব, নাকি আপনার মাঝ বয়সী এতে যাব? আমাদের গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, কারো কোনো গ্যারান্টি নাই। অতএব যেই জিনিসের গ্যারান্টি নাই, অতএব সেই জিনিসে আমরা পতিত হব। হ্যাঁ, তার জন্য কি হন? প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, করেন, কাজ করেন। এবার আমার বাবাজিরা, আমার ভাইরা, সেই গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের সঙ্গে বলেন, ওই যতক্ষণ পর্যন্ত আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, ততক্ষণ ওই গাছের আলোটা, ওই গাছটা তো আর যেতে পারে না। ওই গাছের আলোটা একটা অন্য গাছে স্থানান্তরিত হলো, ওই রকমভাবে একটার পর একটা গাছে স্থানান্তরিত হয়ে আপনার ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আলোটা গেল। এবারে জিয়ারত করলাম, জিয়ারত করে যখন আবার ফিরে আসি, আবার ওই আলোটা আবার একটার পর একটা গাছে স্থানান্তরিত হয়ে আমাদেরকে আমাদের জায়গায় পৌঁছে দিল। বলুন সুবহানাল্লাহ। এবারে দেখেছেন, মা নসিহত করেছিল, বাবা মিথ্যা কথা বলো না, জীবনে কোনোদিনই মিথ্যা কথা বলে না। তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, জীবনে মিথ্যা কথা বললে আমরা আল্লাহওয়ালা হতে পারবো? আল্লাহর নেককার ইমানদার মোমেন বান্দাবান্দি হতে পারবো? কি হতে পারবেন? কোনোদিন হতে পারবেন না। এই গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের তাওয়াক্কুল দেখেন, কেন ইনি এত মেহনত করেছেন। একভাবে 15 বছর এক পায়ে দাঁড়িয়ে আপনার অর্ধ কোরআন তেলা খতম করেছেন, আবার একটা পা নামিয়ে আবার একটা পা তুলে আবার অর্ধেক আপনার 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। এইভাবে 15 বছর প্রতিদিন আপনার কোরআন তেলাও খতম করেছেন। তাহলে 15 বছরে কত কোরআন খতম করেছেন সেই গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এবারে তার এরকম সাধনায়, তার এরকম আমলের আপনার প্রেক্ষাপটে উনি একদিন রমজান মাসে ওনাকে ওনার মুরিদেরা ইফতারের দাওয়াত দিচ্ছে। আমরা দেখেন না মহল্লার ইমামকে দাওয়াত দিই, ইমাম সাহেব আজকে আমার বাড়িতে যে একটু ইফতার করবেন। এবারে ইনি হলেন কি জামানার কুতুব, জামানার আল্লাহওয়ালা মানুষ, মুরিদেরা দাওয়াত দিচ্ছে, উনি এশকের হালতে বলে ঠিক আছে বাবা কবুল করলাম। এইভাবে 70 জনের বাড়িতে দাওয়াত কবুল করে নিয়েছেন একদিনে রমজান মাসে। কি করে? এবারে এমন সময় খেয়াল হয়েছে আমি তো এত দাওয়াত নিলাম, কি করে যাব? তখন গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলেন। আমার আল্লাহ বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওরে আমার বান্দা বান্দিরা, তোরা আমি আল্লাহর উপরে ভরসা কর। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে ওই ভরসাকারী আমার বান্দা বান্দিদের আমি আল্লাহ ভালোবাসি। এবারে গৌসুল আজম বলেন আমি তো 70 জনের দাওয়াত নিয়েছি ইফতারের, তাহলে এই দাওয়াতটা আমি তো নিয়েছি, জবান দিয়ে বের করেছে কি আমার দাওয়াতটা কবুল করার আমার আল্লাহ। তাহলে সেই আল্লাহ আমাকে নিয়ে যাবে, তার উপরে তাওয়াক্কুল করে, এই তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আছেন। আমার আল্লাহ 70 জায়গায় একই দিন ইফতারে পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এর নাম হলো তাওয়াক্কুল। এরকম তাওয়াক্কুল যদি আপনি আমি আমার অন্তরে আপনার আমার করতে পারে, তাহলে কি হওয়া যাবে আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নেককার বান্দা বান্দি হওয়া যাবে। এবারে জীবনের আপনার 3টে নসিহতের কথা বলেছি। একটা হলো যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে মিলে দাও, কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে উত্তম ব্যবহার করো, তোমার সঙ্গে কেউ যদি খারাপ আচরণ করে তুমি ক্ষমা করে দাও। এই তো 3টে কথা মনে থাকবে তো? এরপরে আমার বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আরও 3টে নসিহতের কথা বলে যায়। জীবনে যদি কবরে শান্তি পেতে চাও, আখিরাতে যদি আপনার জান্নাতের সার্টিফিকেট নিতে চাও, তাহলে জীবনে এই আপনার 3টে আপনার কাজ থেকে দূরে থাকবেন। একটা হলো আল্লাহ রসুল বলেন হিংসা, আর 2য় নম্বর হলো লোভ, আর 3য় নম্বর হলো আপনার অহংকার। কি বললাম? মানে থাকবে লোভ, হিংসা আর অহংকার।
আল্লাহ রসুল বললেন এই তিনটে আচরণ, এই তিনটে আপনার আখলাক অভ্যাস যেই মানুষের কাছে থাকবে সেই মানুষ কি হবে? ধ্বংস হবে। লোভ আমাদের নাই, আছে? জুমার দিনে মসজিদে কেউ হয়তো আপনার তাবারুক মিষ্টি দিয়ে এসছে, তখন আমি মুসল্লি হাত বাড়াচ্ছি, একটা দিয়ে মন শান্তি হয় না, আবার দ্বিতীয়বার ওই হাতটাকে লুকিয়ে দিয়ে আবার হাত বাড়াচ্ছি। তার মানে নামাজে কত লোক সংবরণ করেছি, দেখতে পেয়েছেন? রোজাদার হয়ে ইফতারের সময় বসেছি বলে একটা পিস শশা দিলে হবে না, আরো দুটো দিয়ে যা, লোক সংবরণ করতে পেরেছে। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন হ্যাঁ তোমার মানুষকে ধ্বংস করে লোভ, হিংসা আর অহংকার, এই তিনটে জিনিস। তাহলে আগে তিনটে বলেছি, আর তিনটে বললাম, আর তিনটে বলে যাই। আমার পরের আমার জনাব হযরত মাওলানা জালালউদ্দিন ভাই সাহেব উনি এসে গেছেন। হ্যাঁ, সময় আমার এখানেই শেষ হয়ে আসছে। এবারে আল্লাহ রসুলের নয়, এবারে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন যে জীবনে যদি তুমি আল্লাহর যদি নেককার বান্দাবান্দি হতে চাও, ওটা আল্লাহ হাজিদেরকে লক্ষ্য করে বলেছেন, তুমি হজে যে হ্যাঁ রাফাসা অপরাধমূলক কাজ করো না, ওয়ালা ফুসুকা কোনো ফাসেকের কাজ করো না, ওয়ালা জেদালা ঝগড়া করো না। হাজি যখন হজ করে নেক হয়ে নেককার হয়ে গুনাহ মুক্ত হয়ে দুনিয়ায় আসে, আবার ফিরে আসে। এবারে ওর উপরে প্রতিষ্ঠিত থাকলে সে হবে কি? আল্লাহর নেককার জায়গায় যাবে। ওই রকম নামাজি রোজাদার থেকে নিয়ে সকল মানুষের তার জীবনে কোরআনের আয়াতের এই তিনটে শব্দের কথা আল্লাহ বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা। জীবনে কোনোদিন অপকর্ম করবে না। অপকর্ম কীরকম? যেমন ধরুন ব্যভিচার করা। ব্যভিচার করা এখন সমাজে তো ব্যভিচার হয়নি বলা যাবে না, কি গো? হ্যাঁ, এ তো আবার মোবাইলের যুগ হয়ে যা হয়েছে আরও সর্বনাশ। এ আপনার দু ছেলের মা ছেলে আর স্বামীকে রেখে দিয়ে পালাচ্ছে যুবকের সঙ্গে, বুঝলেন তো? আবার এদিকে দু ছেলের বাপ নিজের বিবি আর বাচ্চাদের রেখে দিয়ে আবার হ্যাঁ যুবতীকে নিয়ে আপনার পালাচ্ছে, কোথায় হায়দ্রাবাদ না হলে কোথায় আপনার মিরাট সুরাট পালাচ্ছে। একদম হয়নি। রাফাসা মানে অপকর্ম হয়নি, এ অপকর্মই ভর্তি। ঠকঠক করে নামাজ পড়ছি, নামাজ পড়ে যে অনেকে আছে আবার দেখবেন রাতে যে আপনার উঁকি মারছে কোথায় জানালায়, স্বামী স্ত্রী যেই ঘরে শুয়ে আছে। এরকমও হচ্ছে না, হয়নি সমাজে? এদিকে নামাজ পড়ে বাবাজি, ওই দিকে যে হয়তো একদম বেশ সুন্দর দেখতে আপনার রূপবতী আপনার হ্যাঁ ওই পুরুষটার স্ত্রী, এর হয়তো স্ত্রীটা একটু হয়তো কালো কুৎসিত, হয়তো স্বামীটা নেই বাইরে থাকে, এই তখন তার দিকে জানালাই যে উঁকি মারছে, ব্যভিচার হয়নি। হ্যাঁ, আমার আল্লাহ রসুল বললেন এরকম ফাইসির একটা উদাহরণ দিলাম, এইরকম অপকর্ম থেকে যারা দূরে থাকবে তারা কি হবে? আল্লাহর নেককার জায়গায় পৌঁছাতে পারবে। তাতে নারী হোক আর পুরুষ হোক, মেয়েরাও আছে, স্বামী নাই, এ আপনার হ্যাঁ পরপুরুষকে দেখে মাঝে মাঝে এরকম উঁকি মারছে, আবার এরকম চুটকি মারছে। কি হচ্ছে সমাজটা, বুঝতে পেরেছেন? এটা হলো সমাজের বাস্তবতার হাল, বুঝলেন? এই বাস্তবতা থেকে আমাদেরকে সরে আসতে হবে। কেন আল্লাহর রসুল হাদিসের মধ্যে বললেন, এদা জানা লাভ খারা জামিন হলে ইমান, যখন আল্লাহর কোনো বান্দাবান্দি যখন ব্যভিচার করে তার থেকে ইমান দূরে সরে চলে যায়, ইমান বের হয়ে যায়। খবরদার দূরে থাকবেন। এরপরে হিংসা, আমাদের হিংসা নাই, কি গো? হিংসা আছে না নেই? হিংসাও আছে, সবই আছে। এরপরে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন ওয়ালা ফুসুকা, ফাসেকি কাজ করবে না। ফাসেকি কাজের কীরকম একটা উদাহরণ আল্লাহর রসুল হাদিসের মধ্যে বললেন ওয়াফুল্লাহিয়া, দাড়িগুলো লম্বা করো, ওয়া কাসুস সারে, এবার মোজগুলোকে খাটো করো। এবারে যে দাড়িকে কাটে ছাঁটে এ হলো ফাসেক। ওই রকম ধরনের মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের হ্যাঁ নির্দেশকে অমান্য যারা করে এরা হলো ফাসেকি করা, বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত আকারে বললাম। এই এতে যারা থাকে
আমার আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা ফুসুকা, তুমি যদি আমার নেক বান্দাবান্দি যদি হতে চাও জীবনে ফাঁসে কি কাজ করবে না, আর ওয়ালা জেদালা, হ্যাঁ ঝগড়াঝাটি করবে না, তাতে নিজেদের মধ্যেই হোক আর বাইরেতেই হোক, পাড়া প্রতিবেশীতেই হোক আর এতে হোক। আমাদের মুসলমান এলাকায় একদম ঝগড়া নাই, কি গো ঝগড়া আছে না নেই? এই ঝগড়ার কারণে মুসলমান এলাকায় রাস্তাগুলো আপনার হয়ে গেছে চিংড়ি ডবা, আর অমুসলিমদের আপনার রাস্তাগুলো হয়ে গেছে আপনার ঢালাই আর হচ্ছে কি পিচের হয়ে গেছে। হয়েছে না হয়নি? মুসলমান খালি খাওয়া খাই করে ঝগড়াঝাটি করে করে রাস্তায় চলতে গেলে চোখ না বুলিয়ে যাওয়া যায় না। ওই জন্য আমি বলি মুসলমানদের এলাকার রাস্তাগুলো হলো চোখ বুলানো রাস্তা। মুসলমানের এলাকার রাস্তাগুলো হলো চোখ বুলানো রাস্তা। এর চোখ না বুলিয়ে দেওয়া যাবে না। একটু সাইড দিকে তাকাবেন, তখন সাইকেল নিয়ে বলুন আর মোটর সাইকেল নিয়ে বলুন হুড়মুড় করে, হ্যাঁ আপনার গুড়িয়ে পড়ে যাবেন, হয় ঠ্যাং ভাঙবে, না হলে হাত ভাঙবে, আর না হলে মাথার মগজ হিলে দিয়ে আপনার বেনের হেমারেজ হয়ে দিয়ে এন্তেকাল ফকাত হয়ে যাবে। কি হবে না হবে না? তা আমাদের মুসলমানদের হাল হলো এরকম। আমরা নামে বলছি মুসলমান, কামে আমাদের মুসলমানিত্ব নয়। নামে বলছি ইমানদার, কিন্তু আমাদের ইমানের কোনো আপনার চিহ্ন নাই। কি আছে? নেই। যাকেই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। কোরআন এবং হাদিসের ভূমিকা যা রেখেছিলাম তার মধ্যে কিছু অংশ আলোচনার প্রেক্ষাপটে রাখলাম, বাকি রয়ে গেল। আবার আল্লাহ কোনো সময় মৌকা দেন ইনশাল্লাহ আলোচনা হবে। এই আলোচনার মধ্য দিয়ে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার কথায় কেউ যদি মনে বেদনা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের ক্ষমা করি, আর আপনারা আমার জন্য দোয়া করেন।